একটা মানুষ জীবনে যত টাকা কামাই করে তার 10 ভাগের 1 ভাগও খাইয়া মরতে পারে না। আমি আপনি মনোযোগ আছে, যা কামাইছেন জীবনে, আপনি যদি সিদ্ধান্ত নিতেন যে আমার যেই বাড়িটা আছে আর কিচ্ছু চাই না, যা কামাবো সেটা খাবো, দান করব, পরিধান করব, লাভ হইতো না লস হইতো? কিন্তু পেরেশানিটা বাড়লো কেন? ওই যে বাড়াইতেছেন, দোকান একটা আছে আরেকটা চাই, বাড়ি একটা আছে আরেকটা চাই, জমি একটা আছে আরেকটা চাই, এই যে আরেকটা চাই আরেকটা চাই, এই কারণে পেরেশানি বাড়ে না কমে? কথা কন না কেন, বাড়ে না কমে? কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নিতেন যা কামাইছি তার বাইরে কিছু না। রাসূল কি চমৎকার কথা বলতেছে, রাসূল বলতেছে তুমি যেটা খাও এটা তোমার। মনোযোগ আছে? রাসূল বলতেছে তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরিধান করো এটা তোমার, তুমি যেটা দান করো সেটাও তোমার, তুমি যেটা রেখে যাও এটা তোমার না। আল্লাহু আকবার বলেন। যেটা খাচ্ছেন এটা আপনার, যেটা পরিধান করতেছেন এটা আপনার, যেটা আপনি দান করতেছেন এটাও আপনার, কিন্তু যেটা আমি আপনি রেখে যাচ্ছি এটার মালিক আমি আর আপনি হতে পারি নাই। তাহলে এটা মরিচিকা, বলেন এটা কি? তাহলে ওইটার পেছনে দৌড়ে লাভটা কি? লাভটা কি? সিদ্ধান্ত নেন, শুধু শুনলে হবে না, সিদ্ধান্ত নেন। একটা বাসস্থান আছে, কিছু জমি আছে, কামাই রুজি যা করেন, যদি আজকের থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আর একতলা সম্পদও বাড়াতে চাই না, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনার জীবনে কোনো পেরেশানি থাকার কথা না। কারণ মানুষ যেটা খায়, আমরা যেটা কামাই করি প্রতি মাসে, যেটা কামাই করি প্রতি বছরে, আসলেও আমাদের খানায় এত টাকা বলেন তো যায়? যায় না। আমার পাশের ফ্ল্যাটে এক ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কত টাকা মাসে কামাই করেন? কয় 20 থেকে 25 লাখ। তো আমি বললাম ভাইজান ব্যাংকের থেকে লোন নিলেন কেন? কয় হুজুর খাওয়ার জন্য তো নেই নাই। তো নিছেন কেন? কয় এটা বলা যাবে না। কথা কি বুঝেন? আপনি যেটা কামাই করেন, আপনি যদি সিদ্ধান্ত নেন, আমি যেটা কামাই করি আমি যদি সিদ্ধান্ত নেই, যা আছে আলহামদুলিল্লাহ, আর জমি চাই না, আর বাড়ি চাই না, আর দোকান চাই না, আপনার চাইতে আমার চাইতে সুখী কেউ হবে না, এবং যা কামাইতেছেন জীবনে আপনি খাইয়া শেষ করতে পারবেন। আমরা যখন পৃথিবীতে আসছি তার একটু আগেও আমাদের কোনো নাম ছিল না, কোনো নাম, কোনো চিহ্ন আমাদের কি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে হচ্ছে আমরা আজকে এখানে যারা বসে আছি 100 বছর আগে আমরা কি কেউ দুনিয়াতে ছিলাম? একটু জোরে বলেন। আপনাদের এখানে কেউ আছেন এরকম যে 100 বছর আগে দুনিয়াতে ছিলেন? ঠিক সেম আগামী 100 বছর পরে আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না, কোনো সম্ভাবনা নেই। তাহলে 100 বছর পর পর একটা জেনারেশনকে বিলুপ্তি করে দেয় কে? আল্লাহ পাক। আমরা পৃথিবীতে আসছি, আসার আগেও পৃথিবী চলছে, আমরা পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার পরে পৃথিবী কি থমকে যাবে না সেম নিয়মে চলবে? সেম নিয়মে চলবে। আমরা যখন পৃথিবীতে আসি নাই আমাদের কোনো নাম ছিল না, দাম ছিল না, কোনো কিছু অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় কি মানুষের জীবনে ছিল না যখন তাদের কোনো নাম ছিল না, দাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে মানুষকে অস্তিত্ব দিয়ে যিনি তৈরি করেছেন তার নাম কি? দুনিয়াতে আমি আসলাম, এমন অবস্থায় আসলাম আমার আমল নামায় কোনো গুনাহ ছিল না, আমি ছিলাম মাসুম। আমি কি ছিলাম? মাসুম ছিলাম। দুনিয়াতে আসার পরে আমি যত বড় হলাম আমার জীবনের চাহিদাগুলো তত বাড়তে থাকলো, আর আমি সাথে সাথে চাহিদার কারণে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলাম। তার মানে বোঝা গেল চাহিদা যার যত বেশি নাফরমানিও তার বেশি আছে না নাই?
মানুষের চাহিদার কারণে মানুষে অন্যায়ের ভিতরে জড়িত হয়। একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি রিক্সা চালাই, আমার সন্তানগুলোকে, আমার স্ত্রীকে হক পথে লালন পালন করব, বেশি টাকা তার জীবনে লাগে না। 10,000 টাকা হলে ইজিলি পুরো সংসারটা চালাতে পারে। কিন্তু তার মনের মধ্যে চাহিদা যদি বেড়ে যায়, তার চাহিদা যদি অনেক লম্বা হয়, তাইলে ওই লোকটা দুর্নীতিতে জড়ায়, চুরিতে জড়ায়, সুদে জড়ায়, ঘুষের ভিতরে জড়ায়। লক্ষ লক্ষ প্রমাণ আছে না না? আপনাদের এলাকায় একটা নদী আছে না? কি নদী? আপনি গোমতী নদীর এখান থেকে একটা গাভীকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে গাভীটা ঘাস খাইতে 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 গোমতীর পাড়ে চলে যাবে। যাওয়ার পরে দেখবে একটা নদী দেখা যায়। নদীর ওই পারে যদি অনেকগুলা ভালো ঘাসও থাকে, গাভীটা নদী পাড়ি দিবে না, সে আবার অ্যাবাউট টার্ন করে উল্টা দিকে ফেরত চলে আসবে। কিন্তু একটা মানুষের যখন চাহিদা বাড়ে, তার যখন লোভ জাগ্রত হয়, খাইতে 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 নদী খাইয়া, বালু খাইয়া, স্টিমার খাইয়া পুরো রাষ্ট্রটাও খাইতে চায়, এমন মানুষও বাংলাদেশে আছে না না? আজকে আমার আলোচনার বিষয়টা সেই জায়গা থেকে, চাহিদা যত বাড়ে অন্যায়ের মধ্যে মানুষ তত বেশি লিপ্ত হয়ে যায়। একটা সময় ছিল আমার কোনো কিছুরই চাহিদা ছিল না, আমার আমল নামায় কোনো গুনাহ ছিল না। আমি মসজিদের খতিব হলাম, মনোযোগ দিয়ে শোনেন। খতিব হওয়ার পরে আমার মাথায় ঢুকছে, আমি যদি হক কথা বলি, আমার কমিটি যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার চাকরিটা না থাকলে আমি খাবো কি? অথচ একটাবার চিন্তা করলাম না, এই মিম্বরে বসার আগে, জন্ম থেকে নিয়া মিম্বরে বসার আগে পুরা ছাত্র জীবনটা এক বেলাও আল্লাহ না খাওয়াইয়া রাখেন নাই। প্রত্যেক দিন 3 বার 4 বার করে খাবারের ব্যবস্থা করেছেন কে? আপনারা এই লোকটারে চিনেন? কি নাম? কথা কয় না। উনি কি করে? কোথায় চাকরি করে? অহেদপুর আলেম মাদ্রাসায় চাকরি করে তিনি। মনোযোগ দিয়ে শোনেন। যেদিন থেকে চাকরিটা নিছে, ওই দিন থেকে ওনার মাথায় ঢুকছে চাকরিটাকে আমার বাঁচাইতে হবে, নতুবা আমার ছেলে মেয়ে না খায় থাকবে, আমি না খায় থাকবো। আপনি আবার রাগ হয়ে নাম দিয়ে বুঝে আর কি। কিন্তু উনি যখন ছাত্র জীবনে ছিল, উনি বোধহয় একবেলা না খাইয়া ছিল। কথা কয় না? ওনারে খাওয়াইছিল কে? তো এখন যদি মাদ্রাসার মধ্যে কমিটি কোনো অন্যায় করে, উনি যদি সেই অন্যায়ে বাধা দেয়, তাইলে অন্যায়ের বাধা দেওয়ার পরেও যদি চাকরিটা কোনো কারণে চলে যায়, এরপরে বোধ আল্লাহ ওনারে না খাওয়াইয়া রাখবে? খাওয়াবে কে? আল্লাহ খাওয়াবেন। সুতরাং মিম্বরে যারা বসে, তাদের মাথায় যদি এই চিন্তা থাকে, আমি আগেও খাইছি, আমার চাকরি চলে গেলেও আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, এই লোকগুলা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। অন্যায়ের সামনে তো মাথা নত করে তারা, আল্লাহর উপরে পূর্ণ ঈমান আর আস্থা রাখতে পারে না যারা। কারণ আমার যদি এই বিশ্বাস থাকে, এই মসজিদের মিম্বর, এই মাদ্রাসার চেয়ার থাকুক বাই না থাকুক, আমার আল্লাহই তো আমার রিজিকের ব্যবস্থা করবেন। ছাত্র জীবনে যখন জীবনের প্রথম মাদ্রাসায় গেছি, আমার কথা বলি, লজিং থাকতাম। কি থাকতাম? তা আমি যেই পরিবার থেকে মাদ্রাসায় গেছি, সত্য কথা হলো ওই ধরনের পরিবার থেকে আগের দিনে কেউ ছেলে মেয়ে মাদ্রাসায় দিত না। বুঝাইতে পারছি? বাঙ্গা নাইবা বললাম। কিন্তু আমার মা এক পায়ে খাড়া, ছেলে মাদ্রাসায় দিবে। অন্যান্যরা কয় যে না ডাক্তার বানাবো, আমার মা কয় না আলেম বানাবো। তো মা মসজিদের ইমাম সাহেবের সাথে আমার কিছু বেডিংপত্র দিয়া, কি দিয়ে হুজুরের সাথে পাঠায় দিছে, আমাকে একটা মাদ্রাসা ভর্তি করেছে। জীবনে অভাব দেখি নাই। খাবার যেখানে খাইছি ডেলি 3টা 4টা তরকারি। তো একটা লজিং দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া তান বলি। লজিং বাড়িতে যখন গেছিলাম তখন ছিল করলার সিজন। কথা বুঝেননি? কিসের সিজন? সকালে করলা, আটার রুটি দিয়া, দুপুরেও করলা, রাত্রেও করলা। এটা কিন্তু আমি বদনাম করতেছি না, আপনাকে বুঝাইতেছি। আমার এক হুজুর যায় কয়, তুমি তো
এগুলা খাই অভ্যাস নাই, খাইতে পারবা। আমি হাসি দিয়ে কই হুজুর কোনো সমস্যাই নাই, বরং এগুলো আরো বেশি ভালো লাগে। কিন্তু কথা ওইটা না, ছাত্র জীবনে আল্লাহ করলা দিয়া খাওয়াক, কিন্তু খাওয়াইছে কয় বেলা? কয় বেলা? খাবারের কোনো অভাব হইছে? এখন আমি মসজিদের মিম্বরে ঢুকছি কয়দিন পরে, এখন আমার চিন্তা হয় মিম্বরটা কিভাবে টিকাবো। হক কথা বললে সভাপতি যদি সুদের ব্যবসা করে, আমি যদি সুদের ওয়াজ করি, আমার মিম্বরটা চলে যাবে। তাহলে বোঝা যাবে আল্লাহর প্রতি আমার আস্থা নাই। যদি থাকতো আমি মিম্বরে বসে হক কথা বলতাম, আর মাথায় এটা থাকতো একটা মিম্বর গেলে 1000টা মিম্বর তৈরি করে দিবেন কে? আমার কলেজার ভাইয়ারা, সেটাও আমার কথা না। আমি যেই জায়গা থেকে কথাটা বলতেছিলাম, তাইলে লোভ যত বাড়ে অপরাধ তত বাড়ে। কথা সত্য না মিথ্যা? লোভ যদি কমে অপরাধও কমে, তাইলে লোভটা কমাবার দরকার আছে না নাই? তবে আমার বাংলাদেশের মানুষ এত সহজে লোভ কমায় না, কবরে না যাওয়া পর্যন্ত লোভ কমাইতে চায় না। এমন মুসলমান বাংলাদেশে আছে না? না। ওই সূরা থেকে আমার কথা আসে নাকি? তেলাওয়াত করি তারপরে আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুইটা আগে করি আলোচনা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা প্রাচুর্যের, অহংকারের, নামের, দামের, সম্পদের প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ তোমরা কবরে চলে যাও না। যতক্ষণ, তার মানে কবরে না যাওয়া পর্যন্ত আমাদের লোভ আমরা সামলাতে পারি না, বরং দিনে দিনে লোভ আরো বাড়ে না কমে। আপনার বয়স এখন 60 বছর হয়েছে, 3টা ছেলে আপনার বিদেশে থাকে, বাড়িতে একটা বিল্ডিংও করছেন, ভালোভাবেই আছেন, সব ছেলেদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা থাকার পরেও হঠাৎ করে শুনছেন আপনার বাড়ির পাশের জমিটা 30%, কত? হঠাৎ শুনছেন মসজিদে যায়া নামাজ পড়া বাইরে হয়েছেন, আসরের নামাজ বা ফজরের নামাজ, হঠাৎ শুনতে পাইছেন আপনার বাড়ির পাশের 30 শতক জায়গা বিক্রি হবে। এখন আপনার কাছে জানতে চাই, মুরব্বী হজ করুক আর যাই করুক, যখন শুনছে বাড়ির পাশে জমি বিক্রি হবে, এখন ওনার মাথা ঠান্ডা না গরম? কত গরম! এক কথায় এটা লাগবেই। ছেলেদেরকে ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি টাকা পাঠাও, আমাকে জমি বিক্রি করবে, বাড়ির কাছে জমি ছাড়া যাবে না। ছেলেরা কয় আব্বা বিল্ডিং করে দিছে, আরামে থাকেন, নামাজ পড়েন, মসজিদে যান, আল্লাহর জিকির করেন, আল্লাহর কাছে তাওবা করেন, রাসূলের উপরে দুরূদ পড়েন, হালাল পথে চলেন, এগুলাতে নজর দিয়েন না। এবার রাগ করে কয় তোদের সাথে কোনো কথা নাই, 40 বছর অপেক্ষা করলাম জমির জন্য, বাড়ির পাশে জমি রাখবো না মানে কি? রাজি না হইলে অন্য দিক দিয়ে বিক্রি করেও রাখা হবে, এমন হুমকিদাতা মুরব্বী আমাদের বাংলাদেশে না। কথা কি বলবো? আর এখনো কথা কি বলবো? রাগ করবেন? এই লোভ আমাদের হৃদয়ের ভিতরে আছে না নাই? আর এই লোভটা যে আছে, এটা সবচেয়ে ভালো জানেন কে? এইজন্য আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা কবরে চলে যাও না যতক্ষণ, এই প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ। মালের প্রতিযোগিতা, দোকানের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা। কিছু টাকা হইছে, কয় দেবিদ্বারে একটু জায়গা রাখবো, দেবিদ্বারে রাখছে, এখন কয় না হবে না, এবার কুমিল্লা দরকার, কুমিল্লা রাখছে, কয় না হবে না, এবার ঢাকা বসুন্ধরায় দরকার। এভাবে করে মানুষের চাহিদা বাড়ে না কমে। আল্লাহ রাসূলের চাইতে বড় বিজ্ঞানী পৃথিবীতে কেউ আর আছে নাকি? আল্লাহ রাসূলের চাইতে মনোবিজ্ঞানী এত বড় আর কেউ আছে নাকি? আল্লাহর নবী বললেন বনি আদম সন্তান, অর্থাৎ আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছু দিয়া ভরা যায় না। আল্লাহু আকবার বলেন। এটার ভিতরে শুধু মাটি দিলে পুরবে, এছাড়া আর পুরানের কোনো সম্ভাবনা।
একবার চিন্তা করি না, কত রানীরা, কত রাজারা, কত বাদশারা চলে গেছে, তাদের কোনো খবর নেই। আমার বয়স যত বাড়ে আমার চাহিদাও তত বাড়ে, আমার বয়স যত বাড়ে আমার মধ্যে উদাসীনতা তত বাড়ে। কবি কি সুন্দর করে বলেছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফ লেনে গাস। আমার জীবন থেকে 40টা বছর চলে গেছে, এখনো আমার মন মগজগুলা বাচ্চাদের মগজের মতো খেলাধুলায় মগ্ন, সম্পদের পেছনে দৌড়ায়। এমন মুরব্বী আছে না? কি করবেন এই মাল দিয়া? আসছেন একা, যাবেন একা, সাদা কাপড় ছাড়া আপনার সঙ্গে কিছু নেই। कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত রানীদেরকে দাফন করা হয়েছে, কবরটা খুলে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মাটির সাথে মিশায়া দিছে কে? মমতাজ নাম শুনছেন? কার স্ত্রী? বাদশাহ শাহজাহানের বয়স যখন 15 বছর, মমতাজের বয়স তখন 9 বছর। মনোযোগ আছে? কয় বছর? বাদশার বয়স কত? দেখার উপরে পাগল হয়ে গেছে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? মমতাজের নাম আসলে মমতাজ ছিল না, নাম ছিল আরেকটা। সে নাম দিছে মমতাজ। একটা দুইটা নয়, তার স্ত্রীর গর্ভে 14টা বাচ্চা। কয়টা? কথা কন না কেন? আর আমাদের হুজুরদের 3-4টা হইলেই লোকেরা কয় হুজুরদের বাচ্চা এমনিও বেশি হয়। আমি একবার ঠাকুরগা যাব, তো বিমানে উঠছি, আমার পাশে এক নেতা, এরকম লম্বা লম্বা চুল, মোছও বড়। চুল লম্বা অসুবিধা নাই, এটা সুন্নত নাকি, কিন্তু মোছও কি বড়। তো আমারে জিগাইতেছে, হুজুর কোথায় যাবেন? আমি কই ঠাকুরগা। কয় মাহফিল আছে? আমি কই হ্যাঁ। তা আমারে জিজ্ঞাসা, হুজুর ছেলে মেয়ে কয়জন? আমি কই আপনার কয়জন? কয় না হুজুরদের তো ছেলে মেয়ে বেশি হয়, এই জন্য জিগাইতেছি। আমি কই আপনি আগে কন, তারপরে আমি কমু। কয় 5টা। আমি কই আপনার চেয়ে এখনো 2টা কম আছে। কয় হুজুর বলেন কি, হুজুরদের তো ছেলে মেয়ে বেশি হয়। আমি হাসি দিয়া কইলাম, হুজুরদেরই তো ছেলে মেয়ে বেশি হবে, কারণ হুজুররা তো কখনো জিনা কইরা যৌবন খরচ করে না। আপনার মতো নেতারা তো 200 টাকা দিয়েও জিনায় লিপ্ত হয়ে যায়। হাসি দিয়া কয় হুজুর আমারে কইলেন? আমি কই না, আপনার মতো যারা। মনোযোগ আছে আপনাদের? আমি কি বললাম? আপনার মতো যারা। আমার কলেজার ভাইয়েরা, কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন। এই বাদশাহ শাহজাহানের স্ত্রীর গর্ভে একটা দুইটা নয়, 14টা বাচ্চা হয়েছে। কয়টা? 14টা বাচ্চা হয়েছে। কত ভালোবাসতো তার স্ত্রীকে। 18 বছরের সংসারে 14টা বাচ্চা। মমতাজ কখনো গর্ভবতী ছাড়া ছিল না, ইতিহাস পড়লে আপনি পাবেন। সেই মমতাজের জন্য তাজমহল বানাইছে বাদশাহ 20 বছর লাগাইয়া। কত ভালোবাসতো স্ত্রীকে। আপনি তার কবরটা খুলে দেখেন, তাজমহল উল্টায় দেখেন, একটা হাড্ডির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। मिन्हा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिन्हा नुखरिजुकुम तारतान उखरा। আপনাদের এই গ্রামে কবরস্থান আছে না নাই? আহারে, কবর করতে যায় আগের দিনের কবরের মধ্যে হাড্ডি পাওয়া যায় কি যায় না? এরপরও সোজা হই না। বাংলাদেশে এমন কবর খুঁড়া লোকও আছে, কবরও খুঁড়তেছে, সিগারেটও টানতেছে, কবরটা কুটতেছে, রেস্টের সময় বিড়ি টানে, এমন লোক আছে না না? কি শিখলা তুমি কবরের কাছে এসে? আল্লাহ রাসূল বলেছেন, কবরের কাছে যাবা আখিরাতের কথা মনে হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেই লোকটা কবর খুঁড়তে আইসা বিড়ি খাইলো, আখিরাতের ভয় কি তার আছে? আর আসতে কোন কবর খুঁড়তে যাইয়া বিড়ি খাইতেছে এমন লোক আপনারা জীবনেও দেখেন নাই। তার মানে আখিরাতের ভয় হৃদয়ের ভিতরে ঢুকে নাই।
আখিরাতের ভয় যদি হৃদয়ে না ঢুকে, ওই লোকটা যদি কাবা ঘরের পাশেও বাস করে, এই লোক সোজা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবু তালিবের কথা মনে আছে আপনাদের? বুখারীর হাদিস পড়ে দেখেন। শেষ সময়ে সে রাসূল যায় কয়, চাচা কালিমা পড়েন। কয় না বাতিজা সম্ভব না, দল পাল্টাবো না, দল পাল্টাবো না। কয় চাচা একবার বলেন। কয় না একবারও বলবো না। রাসূল কাঁদতেছে, কয় চাচা গো ঠিক আছে, একবারও যদি না বলেন, শুধু আমার কানে কানে বলে। চাচা কয় না কালিমা পড়বো না, কালিমা পড়লে লোকেরা বলবে শেষ বয়সে আমি নিজের ধর্মের মধ্যে চুলকালি মারছি, এটা আমার দ্বারা হবে না, আমি লাঞ্ছিত হতে পারবো না, বেজ্জিত হতে পারবো না। এবার কয় চাচা জোরে বলার দরকার নাই, আমার কানের কাছে কালিমাটা বলো, আমি কিয়ামতে তোমারে সুপারিশ করব। এবার চাচা কয় না এটাও করব না। রাসূল বলতেছেন ঠিক আছে, এটাও যদি না করেন আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন। এবার চাচাই কয় বাতিজারে জাহান্নামের আগুন লজ্জা চাইতে আরো বালা। আল্লাহ রাসূল কয় ঠিক আছে চাচা তুমি জাহান্নামে যাও, আমি চাই না, আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে মুখটা লাড়ো, মুখটাকে এই ঠোঁটগুলো তুমি নাড়ো। এবার রাজি হইছে? কথা কন না কেন? রাজি হয় নাই। আমার কলিজার বের। এবার রাসূল কাঁদতেছে। আল্লাহ আয়াত নাযিল করে বলে দিছে, হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আরে এই কথা যদি আমরা বুঝতাম। কলিজার ভাইয়েরা, এই যে মাহফিল হইতেছে, অনেক দূর থেকে লোকজন আসছে, আমি কয়েকটা চেহারা দেখে বুঝছি, কিন্তু এই গ্রামের মাহফিল এখন দোকানে বসে বসে ঘোরাঘুরি করে, ঘরে বসে বিড়ি খায়, এমন ডাকাই তো আছে না? কপাল পোড়া। বলেন কি পোড়া? কপাল পোড়া। আমাদের বাংলাদেশের কুমিল্লা একটা প্রবাদ বাক্য আছে, ঠাইসা দিলে ভাইসা উড়ে, যার নসিবে নাই। এ কথার অর্থ বুঝেন তো? আপনি তারে ঘষলে লাভ হবে কি? তার তো নসিবে নাই। তার কি নাই? নসিবে নাই। এত বড় মাওলানা মুফতি হুসাইন আহমদ কাসিমি হুজুর, সারা বাংলাদেশে তিনি ঘরে, সারা বাংলাদেশে তারে চিনে। উনি আসছে, কিন্তু হেতে বোধে বয়ে বয়ে বেরি খায়। হেতের বউ কয় যাও না মাহফিলে। কয় মাহফিলে যায় কি হইব? হুজুররা যা কয় আমরাই জানি। ওযুটা করতে গেলে ঠিক মতো করতে পারে না, জানাজা পড়তে গেলে হুজুরে দমকায়, কয় নিয়মটা কইয়া দেন। তো আগে শিখলি না কেন? কথা বলবো? যেই নেতা যেই সর্দার না জানাজা পড়তে আইয়া হুজুর রে কয় হুজুর নিয়ম বলে দেন, নিয়ম বলে দেন, হে হুজুর হেতে কয় হুজুরা যা কয় সব জানি। কথা ঠিক না? অহংকারী। বলেন কি? সেদিকে গেলাম না, আমি কথা বলতেছিলাম। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? সম্পদের পেছনে দৌড়াও ততক্ষণ, প্রাচুর্যের পেছনে, শান শৌকতের পেছনে, নামের পেছনে দৌড়াইতে থাকো ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, মানুষ যত বুড়া হয় টাকার মায়া তত বাড়ে না কমে? মসজিদের কালেকশন চলতেছে, খতিব সাহেব জুমার দিনে টাকা দাবি করছে, মসজিদের ফ্যান লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, টাকা দেন। যুবকেরা টাকা রাখে মানি ব্যাগে অথবা পকেটে, বাইর করে ঠাস ঠাস করে দিয়ে দেয়। আর কিছু মুরব্বী আছে টাকা রাখছে রুমালের মধ্যে ফাঁসটা গিরা দিয়া, ওনার গিটটা খুলতে লাগে 10 মিনিট। এমন মুরব্বী আছে না নাই? আবার টাকা গণার সময় 1 টাকারে ডলা দেয়, 4 বার বেশি নিয়ে আবার চলে যায়। কথা কর না কেন? কয়বার? 4 বার ডলা দেয়। এমনে নোট বেশি গেল কিনা, টাকা বেশি গেল কিনা। আরে মাহফিল চলতেছে আজকে, মুরব্বী বেটা একা বাড়িতে থাকে, মুরব্বী পুরুষ বলতে আর কেউ নাই, বাকিরা বিদেশ। আরেকজন যায় কয় চলো না আজকে তো কি বলে হাদিপুরে মাহফিল আছে, কয় বাড়ি পাহারা দিব কেডায়? কথা বলেন, আছে না? তা আপনি মরে গেলে বাড়িটা পাহারা দিব কে? মনে কষ্ট পাইয়েন না, এটাই তো চলছে। লোভ লালসা বাড়বে যত, অপরাধ হবে তত। এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, অতীতে যা গেছে গেছে,
তাওবা করার দরকার আছে না? প্রথমে এলাকার সর্দারি করে, ভালোই করে, লোকেরা পাম দিছে, কয় তুমি তো মেম্বার হইলে ভালো হয়, হইছে মেম্বার, স্বাদ মিটছে না, আরো আছে। এখন কি হইতে চায়? এই তো বুঝে গেছেন, এখন চেয়ারম্যানই লাগবো। চেয়ারম্যানই হওয়ার পরে কয় ভালোই তো, লোকেরা জনপ্রিয়তা তো আছে, উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে। উপজেলা চেয়ারম্যান হইয়া শান্তি নাই, এমপি হওয়া লাগবে। উপজেলা চেয়ারম্যান হইয়া এরপরে এমপি হইছে, এরকম নেতা আমাদের দেবিদ্বারে নাই। তো থামলো না কেন? কারণ থামে নাই কেন? লোভকে সামলাতে পারে নাই। শুধু আপনাদের দেবিদ্বার বলে কথা না, আমি বুঝাইলাম আর কি আপনাদেরকে, এরকমের নেতা আছে না নাই? আমি সম্ভবত নওগাঁতে এক জায়গায় মাহফিলে গেছিলাম, আমাকে একটা মাটির ঘরে নিয়ে রাখছে, 3 তলা মাটির ঘর। কয়তলা মাটির ঘর? বাড়ির মালিক এসে হাসতেছে আমার কাছে, কয় হুজুর আমি বাংলাদেশে এক ব্যক্তি মেম্বার থেকে হইতে হইতে এমপি হইছি। কি বুঝছেন? প্রথমে কি হইছে? মেম্বার, এরপরে চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে কি হইছে? এরপরে আমি কি আর কোনো চাহিদা আছে না? কয় হুজুর আছে। কয় কি? মন্ত্রী। তার মানে বোঝা গেল চাহিদা বাড়তেই আছে, বাড়তেই আছে। মেম্বার যখন হইছে দুর্নীতি তেমন করে নাই, মাঝে মধ্যে বিড়ি টিড়ি মানুষের থেকে খাইছে, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে এখন দুর্নীতি বাড়ছে না কমছে? যখন চেয়ারম্যান হয়ে গেছে মাথায় ঢুকছে যত কোটি টাকা লাগুক আমাকে এমপি হওয়া লাগবেই। এমপি হইতে যায় কত মানুষের উপরে জুলুম করে, এমপি হওয়ার পরে কত টাকা মাইরা খায়, এক একটা রাস্তা থেকে কত লক্ষ টাকা খায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বাংলাদেশে শান্তি পাবেন না ততক্ষণ রাজনীতিকে ব্যবসায়ী হিসাবে নেতারা ব্যবহার করবে যতক্ষণ। তোমারে তো এমপি হওয়ার শখ কেন? 5 কোটি টাকা দিয়ে তুমি এমপি হতে চাও, তার মানে 5 কোটি টাকা খরচ করলে 500 কোটি টাকা বানানো যাবে। কথা কি ঠিক বললাম? আমার কলেজার ভাইয়ারা, তাহলে দিনে দিনে মান শান শৌকত এটার চাহিদা মানুষের হৃদয়ের ভিতরে বাড়ে না কমে? বাড়ে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে অবস্থানে নিয়ে যেতে চায়। এই কথাটা আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? কবরে চলে যাও না যতক্ষণ, তোমরা ঠান্ডা হও না ততক্ষণ। এই কথাটাই আল্লাহ বলছেন। হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? কি নাম? ফেরাউনের সামনে যায় দাওয়াত দিতেছে, ফেরাউন উল্টা প্রশ্ন করতেছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা। এই সবার মধ্যে অনেক লোক ছিল, কিন্তু মুমিন ছিল মাত্র 2 জন। এই জন্য ফেরাউন দ্বিবচন শব্দ তাসনিয়া ব্যবহার করছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা। ও মূসা, তোমার আর হারুনের রবকে? মূসা আলাইহিস সালাম জবাব দিবেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি সৃষ্টি করেছে, আমাদেরকে হেদায়েত দান করেছেন। এটা শোনার পরে ফেরাউনের রাগ হইছে। ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, আমি তো মানুষকে চালাই, আমি তো সব মানুষকে খাবার দাবারের ব্যবস্থা করি। এই অহংকারের কারণে তাকে আঙ্গুল দিয়া দেখায়া দিছে মূসা আলাইহিস সালাম, মিনহা খলাকনাকুম। পড়তে ইচ্ছা করে না? পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে, আল্লাহর আদালতে তোমাকে হিসাব দেওয়া লাগবেই। কত মানুষের দাফন করলাম, কত মানুষের জানাজায় গেলাম, কিন্তু নিজের জানাজার চিন্তা একবারও মাথায় ঢুকলো না, এমন মানুষ আছে না? আমার জীবনে আমি লাশ কবরে নামাইতেছে, এই অবস্থায়ও একজন আরেকজনকে গালাগালি করতে দেখছি। বুঝেন নাই কথা? এখন লাশ নামাইতেছে, ইমোশনাল অবস্থা। এর চাইতে ভয়ানক কাজ দুনিয়াতে আর আছে? আপনি লাশ নামাইতেছেন,
ভয়ের ব্যাপার না, কিন্তু একজন একটু উল্টা করে ধরছে, আরেকজনের সোজা ধরছে, হেতে এর ধরে গালি দেয়। দেখেন নাই জীবনে? গালির নমুনা কি? তার মানে বোঝা গেল আখেরাতের ভয় হৃদয়ের ভিতরে ঢুকে নাই। মুরাদনগরের এক জানাজায় গেছি, জানাজার নামাজের পরে দুই দলে লাগছে ঝগড়া। এক দলে কয় মুনাজাত করো, আরেক দলে কয় করো না। মনোযোগ আছে আপনাদের? এখন আরেক বেটা কয় না, মুনাজাত করতে দেবো না। এবার আরেক বেটার এই লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, পাঞ্জাবিরে গোল করে বান্ধা কয়, হয় মুনাজাত করবি নাইলে তোরে খাদাইলাম। মনোযোগ আছে আপনাদের? পড়তে আইছে কি? বলেন বলেন, কি পড়তে আসছে? কিন্তু এখন বলতেছে তোরে এখন খাদায় ফেলবো। কি চরিত্র আমাদের! 2005-এ আমার জীবনের প্রথম হজ, তখন আমি ছাত্র, আমি তখন আরো বুড়া ছিলাম নাকি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার দিকের এক ভদ্রলোক, তার 5টা ছেলে সৌদি আরবে থাকে। উনি বেনসন সিগারেট খাইতো তখন। কি সিগারেট? উনি ছেলেদেরকে বলছে হজ করাইতে আনসত বালা কথা, সিগারেট ছাড়া চলতো না। আমি নিজে দেখেছি মুজদালেফায় পর্যন্ত সে লুকায়ে সিগারেট খাইছে। খায় কোন সিগারেট? ফেরতে যেদিন ফেরত আসতেছি, বিমানে উঠতেছি, একজন আরেকজনকে ডাক দিতেছে, কয় এই বেনসন হাজি কি খবর? বেনসন হাজি কয় বালায় আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘটনাটা কি? এবার জিজ্ঞেস করলাম, ভাই বেনসন হাজি কইলেন কেন? কয় হুজুর নাম দিছি বেনসন খাই যেহেতু, এখন থেকে বেনসন হাজি। হজ করে লাভ হয়েছে না লস হয়েছে? কত লাভ হয়েছে! বেনসন হাজি। মনোযোগ আছে আপনাদের? আমাদের তিতাস এলাকার এক লোকেরা কয় গরু চুরে হাজি। বুঝি না ঘটনাটা কি। পরে জানলাম 2 ঘটনা। কয় কি? 1 নম্বর ঘটনা ঘটছে, উনি যখন হজে গেছে, যাইয়া দেহে ওই জায়গায় 1 মাথা কামাইলে 5 রিয়াল। মনোযোগ আছে? 1 মাথা কামাইলে, তো উনি মনে করছে, তখন তো আর এত লোক বাংলাদেশ থেকে যায় না, অনেক আগের কথা। উনি মনে মনে ভাবছে 5 রিয়াল সোজা কথা না, মাথা তো বালাই কামাইতারি। এবার হজ সাইডে দিয়া মাথা কামানের চাকরি লইছে। যে কয়দিন ছিল ভালোই কামাইটা হয়ে আইছে। কেমনে যে কথা ফাঁস হয়েছে জানি না, লোকেরা ফাঁস করে দিছে গরু চোর হাজি। এই যে কাজটা সে করলো, লোভে পড়ে পড়ছে না? বলেন লোভে পাপ। বলবেন লোভে পাপ। বিশ্বাস করেন সকল পাপের মূল হইল লোভ আর মিথ্যা। এক চেয়ারম্যান, নাম বলবো না, আপনারা নাম বলে চিন্না ফেলাইবেন, আমার হাতে ধরে মুসাফা করে কয়, ভাতিজা দোয়া কইর, 30 বছর চেয়ারম্যানই করছি, আল্লাহ আর লোভ নাই, আর লোভ নাই। নির্বাচনও বাদ দিছি, চেয়ারম্যানও বাদ দিছি, এখন হজ করে পড়ছি, আল্লাহ বিল্লাহ করতে চাই। আমি হাসি দিয়া কইলাম, চাচা ভালো কথা, 30 বছর চেয়ারম্যানই করছেন, এখন ভালো হয়ে যাবেন, এগুলা খারাপ কাজ ছিল, বুঝা গেছে যেহেতু আপনি বাদ দিবেন। তাহলে জানতে চাই 30 বছরে যত গম চুরি করছেন, যত লোকের হক যত লোকের হক নষ্ট করছেন, এগুলা ফেরত দিবেন না যতক্ষণ তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাওবার শর্ত হলো 3টা 5টা। কয়টা? 3টা 5টা। তাওবার শর্ত কয়টা? 3টা যদি বলি, 3টা আগে বলি। 1 নম্বর শর্ত হলো আপনি যে অপরাধ করছে এটা স্বীকৃতি দিবেন কার কাছে? আর 2 নাম্বার হলো আপনি ওয়াদা করবেন এই পাপ আর জীবনে এটা ছেড়ে দিবেন যে এই পাপ আমি আর করব না। আর 3 নাম্বার ওয়াদা হলো আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিবেন জীবনে কোনোদিন ওই পাপে আর জড়িত হব না। 4 নাম্বার, যার মাল খাইছেন তার মাল ফেরত দিবেন। মনোযোগ আছে আপনাদের? কিন্তু আগের 3টা মানতে রাজি, কিন্তু মাল ফেরত দিতে রাজি নাই। তাওবা কি কবুল হইছে? বলেন হইছে? তাওবাকারীকে ভালোবাসেন কে? ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে তাওবা করে,
আমি আমার বান্দাকে অবশ্যই মাফ করে দেই। আরেক হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করে দেই যেন বান্দা কোনোদিন গুনাহ করে না। আল্লাহু আকবার বলেন। हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयारी है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তো 24 ঘন্টা বসে আছে বান্দারে দেওয়ার জন্য, কিন্তু বান্দা চায় না, যার কারণে আল্লাহ রাগ করে। কষ্টের কথা গত কয়েকদিন আগেও বলে গেছিলাম, আমার ভাইয়ের মাদ্রাসায় বলে গেছিলাম, কষ্টের কথা মানুষকে বলে লাভ নাই, দুঃখের কথা মানুষকে বলে লাভ নাই। কষ্টের কথা, দুঃখের কথা মানুষকে বললে দুঃখ আরো বাড়ে। দুঃখ যদি হালকা করতে চান বলতে হবে কার কাছে? কার কাছে বলবেন? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো কম না বেশি? সুযোগ পাইলেই বলতো। আল্লাহ জিজ্ঞেস করলে একটা, মুসা কয় 10টা, কারণ তাড়াতাড়ি কথাটা শেষ হয়ে যাক এটা তিনি চায় না। পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস। আশেক যখন মাসুকরে পেয়ে যায় তখন কথা কম কয় না বেশি কয়? মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তার মধ্যে একজন মহিলা দাঁড়ায় আছে, বলতেছে মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাই। আল্লাহরে জিজ্ঞেস করো তো, আল্লাহকে জিজ্ঞেস করো। পৃথিবীতে আল্লাহর এক বান্দি আছে এমন অপরাধ করছে যে অপরাধ দুনিয়ার কেউ করে না, আল্লাহ মাফ করবো কিনা জিজ্ঞেস করে আইসো। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনার এমন একজন বান্দি আছে যে এত বড় অপরাধ করছে, সেই অপরাধের কারণে আপনি কি তারে মাফ করবেন? আল্লাহ বলেন, আমার বান্দিকে খবর দিয়ে দিও, সে যদি তাওবা করে আমি তাকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। কে ক্ষমা করবে? দ্বিতীয় দিন আবার মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, সহিহ হাদিস রাওয়ায়াতে বনি ইসরাইলিয়া, আবার যাচ্ছেন। আবার মহিলা বলতেছে, মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাই। কয় মুসা আজকে আবার জিজ্ঞেস করো। আল্লাহর এমন এক বান্দি আছে সে জঘন্য অপরাধী, যে অপরাধ দুনিয়ার অন্য কেউ করে না, আল্লাহ কি তারে মাফ করবে? আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলেন, আমার বান্দিরে বলে দিও, আমার বান্দি যদি তাওবা করে আমার কাছে মাফ চায় আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কয়দিন হয়েছে? তৃতীয় দিন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা মহিলার। মহিলা এবার রাগান্বিত হয়ে বলতেছে, মুসা তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ বলে ক্ষমা করে দিবে, কিন্তু তুমি তো নিজে জানতে চাইলা না পাপীটা কে, পাপটা কি। মনোযোগ আছে আপনাদের? তুমি তো জানতে চাইলে না পাপিষ্টটা কে আর পাপটা কি, জানতে চাইলে না। মানুষের মধ্যে একটা কিউরিসিটি আছে। আমি যদি আমার তাজুল ইসলাম ভাইরে ফোন করে বলি, ভাই আপনার সাথে আপনার ব্যাপারে একটা গোপন কথা আছে, ওনার আজকে ঘুম আছে না গেছে? আপনি ওনার ঘুম নষ্টের জন্য একটা ফোন যথেষ্ট। জাস্ট ফোন দিয়ে কইবেন আপনার ব্যাপারে জঘন্য খারাপ কথা শুনছি। যতক্ষণ পর্যন্ত না বলবেন ঘুম আছে না গেছে, এটা হলো মানব জাতির কিউরিসিটি। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, বলো তো কি পাপ, কে করছে এটা? মহিলা এবার বুক ফুলায় বলতেছে, পাপিষ্টটা আমি, আর পাপটা হলো আমি জিনা করছি বিয়ে ছাড়া। আমার পেটের ভিতরে অবৈধ সন্তান আসছে, আমার পেটে বড় হয়েছে এটা। আমি বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেছি, একটা সন্তান ভূমিষ্ঠ হলো, ফুটফুটে সন্তান, আমি লোকলজ্জার ভয়ে সেখানে বাচ্চা প্রসবের পরে বাচ্চার চেহারার দিকে তাকায়া হাতে নিয়া লজ্জা পামো দুনিয়াতে এলাকায় নিয়ে আসলে, এজন্য আমি পাহাড়ের উপর থেকে ছুঁড়ে বাচ্চাটাকে নিচে ফেলে দিছি। একটা পাথরের সাথে ধাক্কা খাইয়া মাথাটা থেতলে রক্ত বেরিয়ে গেছে, মজকটা বেরিয়ে গেছে। একটা চিৎকারের বেশি বাচ্চাটা দিতে পারে নাই, সেই চিৎকার আজও আমার মা কানে লাগে। এত বড় অপরাধ করছি, তুমি আল্লাহরে জিজ্ঞেস করো আল্লাহ কি আমারে মাফ করবে কিনা। মুসা আলাইহিস সালাম যায় বলতেছে, আল্লাহ এত বড় জঘন্য অপরাধ, আপনি কি তারে মাফ করবেন? আল্লাহ বললেন, না, আজকে যে বলে দিবা তার কোনো ক্ষমা নাই। যুবকরা মনোযোগ আছে? ভুলটা কোথায় করলো? আল্লাহ কি মিথ্যা কথা বলে? আস্তে কয়, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করেন না। তা 2 দিন বললো ক্ষমা করে দেব, আজকে বলতেছে ক্ষমা নাই।
মহিলা ভুলটা কোন জায়গায় করলো? ভুলটা এক জায়গায় হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গত 2 দিন বললেন মাপ চাইলে ক্ষমা করে দিবেন, আজকে বলতেছেন ক্ষমা নাই, কারণ কি? আল্লাহ বলেন, ও আমার মুসা শুনে রাখো, আমার বান্দি যে অপরাধটা করছিল, আমি ছাড়া, আমার বান্দি ছাড়া কেউ জানতো না। আজকে তোমার কাছে বলার কারণে আমি রাগান্বিত হয়েছি, তাকে আমি ক্ষমা করব না। এই হাদিস দ্বারা শিক্ষা নিয়ে যান, অপরাধ করেছেন বলে বেড়ায়েন না, আল্লাহর কাছে ক্ষমা চেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কিছু কিছু মুরব্বী আছে, বাজারে যাইয়া ঝগড়া লাগছে, দেবিদ্যার যাইয়া ঝগড়া লাগছে, লাগার পরে উনি তো এখন মুরব্বী, দাড়ি সাদা, চুল সাদা, এখন উনি আর মারামারিতে নাই, কিন্তু হুমকি দেয়, তোর কপাল ভালো, আগের মতো আমি নাই, থাকলে তোর খবর ছিল, এমন বলার লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? হুমকিটা কি দিতেছে? তোর কপাল ভালো, ভালো হয়ে গেছে। তার মানে জানান দিতেছে, আমি আগে বান্দরা ছিলাম। কথা কর না কেন? আগে কি ছিলাম? বনি ইসরায়েলের একটা লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা? কয়টা? 99টা খুন করার পরে তাওবা করার সিদ্ধান্ত নিছে। একজনের কাছে যে জিজ্ঞেস করতেছে, আমি তো খুনি, 99টা খুন করছি, কিন্তু আমারও মন চায় আমি তাওবা করে ভালো হয়ে যাব। আমার কি তাওবার রাস্তা খোলা আছে? যারে জিজ্ঞেস করছে দমকি দিয়া কয়, ফাইজলামি করো, 99টা খুন করছ, কত পরিবারকে শেষ করে দিছ, কিসের তাওবা? তোর কপালে তাওবা নেই। এখন কয়, হুজুর আমারে দমকি দিয়েন না, চোখ রাঙ্গাইয়েন না, 99টা খুন করছিলাম, ভাবছিলাম তাওবা করে ভালো হয়ে যাব, যেহেতু তাওবার দরজা খোলাই নাই, তো বেজর রেখা লাভ কি? সেঞ্চুরি ফুরাইলা। বলতেছে কারে মারবা? আপনারই মারমো, কারণ রাইখা লাভ কি? 100 হয়ে যাক। মারছে তরবারি কল্লা নাই। খুন হয়েছে কয়টা? কথা কর না কেন? এবার ঘুরতে 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 সহি মানুষের সন্ধান পাইছে, যায়া বলতেছে, আমার কি তাওবার দরজা খোলা আছে নাকি? এবার কয়, আল্লাহর বান্দা 100টা খুন করছো, 1000 খুন করেও যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তো এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মুছে তেল দিয়ে না। আবার মনে মনে কয় না, মোল্লা ভাই বলে গেছে খুন করলেও মাপ পাওয়া যাবে, এটা শুধুমাত্র বনি ইসরায়েলের একটা রেওয়ায়েত, এটা তাওবার গুরুত্ব বোঝানো হয়েছে, খুনের কথা বলা হয় নাই, বরং আল্লাহ বুঝাইছে, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তাওবা করতে আসো, তাওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আর তাওবাটা কি? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা শর্ত হলো 5টা। জোরে বলেন কয়টা? তাওবায়ে নাসুহা এমন তাওবা, একবার তাওবা করলে ওই পাপের কাছে আর কখনো সে ফেরত যায় না। কিন্তু আমার দেশে বারবার তাওবা ভঙ্গ করে এমন মুনাফিক আছে না? না, পাপ করে, তাওবা করে, আবার করে, আবার তাওবা করে। আমার দেশের লোকেরা তাওবার নিয়মটাও জানে না। কথা কি বলবো? তাওবা করতে হয় কার কাছে? আরো জোরে বলেন। আমার দেশে তাওবা করে, পিসা হুজুর আইব, পাগড়ি ছাড়বো, পাগড়ির ভিতরে দইরা চোখ বন্ধ করো। আমারে গালি দিয়েন না, আমি শুধু আপনাকে বাংলাদেশের তাওবার সিস্টেমটা শোনাই। পিসা হুজুর আসছে, লম্বা পাগড়ি ছেড়ে দিছে, সবাইরে বলছে তাওবা করামো, তাওবা করামো, পাগড়িতে দৌড়েন। পাগড়িতে ধরছে, যারা পাগড়ি বাগে পায় নাই, যারা পাগড়ি ধরছে তাদের গায়ের মধ্যে ধরছে। ধরার পরে কয় চোখ বন্ধ করেন। কি বন্ধ করেন? আপনারা শুধু আমার কথাটা একটু শুনেন। কি বন্ধ করেন? চোখ বন্ধ করেন। তো করলাম। আপনার কলবের দিকে আপনি মুতাওয়াজ্জিহ হন। হইলাম। এবার আপনি মনে মনে বলেন, আমি মুতাওয়াজ্জিহ আছি আমার কলবের দিকে, আমার কলব মুতাওয়াজ্জিহ আছে আমার দাদা হুজুরের কলবের দিকে, আমার দাদা হুজুরের কলব মুতাওয়াজ্জিহ আছে আমার পরদাদা কলবের দিকে, বড় পীর সাহেবের দিকে। আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ ছাড়া মোমেন কখনো কারো দিকে মুতাওয়াজ্জিহ হতে পারে না। আচ্ছা বলেন তো, আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, আমরা কি কাবার দিকে মুতাওয়াজ্জিহ না আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ? ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুতাওয়াজ্জহ হবে কার দিকে? আর এখানে মুতাওয়াজ্জহ হয় পিশাবের কলবের দিকে। এটা শিরিক, এটা শিরক, এটা শিরিক। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা এখনো নামাজেই নিয়ত যত আমরা পড়ি, আমরা ঘোষণা দেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ আছি না নাই? আচ্ছা বলেন তো, আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি ঠিক, কিন্তু আমরা কি কাবাকে সেজদা দেই না কাবার মালিককে সেজদা দেই? আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? বলেন কার কার? লিইলাফি কুরাইশিন পড়েন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পড়েন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ঘরের গোলামি করি না, ঘরের রবের গোলামি করি। তওবা করতে হবে কার কাছে? এখন আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, ইবাদত হবে চোখ বন্ধ করে চোখ খোলা রাখিয়া? এখানেই তো গন্ডগোল। আপনি যখন কুরবানির পশু জবাই করেন চোখ খোলা না বন্ধ? কথা কয় না? চোখ খোলা না বন্ধ? আপনি যখন নামাজ পড়েন চোখ খোলা না বন্ধ? আপনি যখন তাওয়াফ করেন চোখ খোলা না বন্ধ? আপনি যখন সাই করেন চোখ খোলা না বন্ধ? আপনি যখন আরাফা যায়, মিনা যায়, মুজদালিফা যান চোখ খোলা না বন্ধ? আপনি যখন যাকাত বন্টন করেন চোখ খোলা না বন্ধ? আপনি যখন ইফতারি করেন তখন চোখ খোলা না বন্ধ? আপনি একটা আমলও দেখাতে পারবেন না চোখ বন্ধ করে ইসলামের ভিতরে আমল করায়, অথচ কিছু কিছু পিশাব আছে আমাদের চোখ বন্ধ করে দিয়া আমাদেরকে বোবা বানাবার পায়তারা আছে না? আচ্ছা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে? তা আমি বলে দিলাম হুজুর, আমি ফিরসা হুজুর, আমি কয়ে দিলাম চোখ বন্ধ করেন, নদীতে পড়ার সম্ভাবনা আছে না? নাই। চোখ খোলা থাকবে। আমার কথায় কষ্ট পায় না। আমি কোনো পীরের বিরুদ্ধে কথা বলি না, হক্কানি পীরকে আমি হাজারবার সালাম করি, কিন্তু যারা শুধু চোখ বন্ধ করার তালিম দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়া চললে মানুষ শান্তি পাবে, কোরআনের আইনের তালিম যারা দেয় না তারা কখনো আমার পীর হতে পারে না। আপনি পীরের দরবারে হাদিয়া নিয়ে গেছেন, যেই পীর এই হাদিয়াটা আপনার হাতে দিয়া বলে না যে আমাকে দিতে হবে না, তোর আব্বা আম্মাকে দিয়ে আস, এটা কখনো হক্কানি পীর হতে পারে না। কয়দিন বলছে? কয়দিন বলছে? পিসা হুজুরের কাছে হাদিয়া নিয়ে গেছে, মহিষ লইয়া গেছে। পিসা হুজুরের দায়িত্ব ছিল জিজ্ঞেস করা তোর আব্বা আম্মা আছে কিনা, তুই খাওয়াস কিনা। যদি বলতো হুজুর আব্বা আম্মা তো আছে, টাকা দিছস না, পিসাব যদি বলতো এই মহিষ আমার লাগবে না, তোর আব্বাকে নিয়ে দে, ভালো হইতো না খারাপ হইতো? কিন্তু বলার কোনো সম্ভাবনা নাই। আমি শুধু একটা কথা আপনাদেরকে শোনায়া দিয়ে যাই, কাবা শরীফের ইমামকে এক জায়গায় দাঁড়া করান, আপনার আব্বা রিক্সা চালায়, মাটি কাইটা খায়, মূর্খ, লেখাপড়া জানে না, বিসমিল্লাহও পড়তে পারে না ঠিক মতো, তারে তার পাশে দাঁড়া করার। আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম, কাবা শরীফের ইমামের কাছে আপনার জান্নাত নাই, কিন্তু আপনার ওই মূর্খ বাপের কাছে জান্নাত আছে না? ও কলিজার যুবকেরা, তোর মাটা মানুষের বাড়িতে কাজ করে খায়, তোর নেত্রী এই দেশের প্রধানমন্ত্রী, তোর নেত্রী এই দেশের চেয়ারম্যান মেম্বার এমপি, তোর নেতা এই দেশের চেয়ারম্যান মেম্বার এমপি, কিন্তু তোর মাটা মানুষের বাড়িতে কাজ করে খায়। মায়েরে এক জায়গায় দাঁড়া করা, প্রধানমন্ত্রীরে আরেক জায়গায় দাঁড়া করা, তাকায়া দেখ প্রধানমন্ত্রী নেত্রীর কাছে জান্নাত নাই, কিন্তু তোর মা মানুষের বাড়িতে কাজ করুক, ওই মায়ের কাছে জান্নাত আছে না নাই? আল্লাহু আকবার বলো মিয়া। কার কাছে জান্নাত চাও তুমি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইটা তো জান্নাত জাহান্নাম। তাওবা করবেন কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের নিচে দাঁড়ায় আছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তারকার দিকে তাকায় তাকায় কয় হাযা রব্বি, এটা বোধহয় রব। অস্ত গেছে, কয় না এটা আমার রব না। একটু পরে দেখছে চাঁদ, বলতেছে হাযা রব্বি, এটা আমার রব। অস্ত গেছে, কয় না এটাও না। এবার সূর্য যখন দেখছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার,
এবার যখন দেখছে সূর্য কইটাই আমার রব, এটা তো সবচেয়ে বড় দেখা যায়। সূর্য যখন অস্ত গেছে, বসা থেকে দাঁড়ায় বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুতাওয়াজ্জিহ হলাম কার দিকে? আকাশ আর জমিনের মালিক যিনি। আমার কলিজার বেরা, তাওবার কথা বলতেছিলাম, তো তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বললেন আমার বান্দার চোখের পানি উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা যখন ডাকে আমি বান্দার ডাকে সাড়া না দিয়া পারি না। হাজারবার তাওবা শেখাস্তি বাসাত বাজা বাজা, হাজারবার বান্দা ভুল করার পর আল্লাহ ডাকতে থাকে আয় আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করে দিব। তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, চোখের পানি ফেলে দেন। দুনিয়াতে আপনার মর্যাদা নাই, সম্মান নাই, অনেক গুনাহ করছেন, অনেক অপরাধ করেছেন। রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন, আল্লাহ কখনো আপনাকে ফেরত দিবে না। ওয়াদাকার, ওয়াদাকার। এই আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে যখন তাওবা করবা, তাওবায়ে নাসুহা করবা, তবে আল্লাহর সাথে অপরাধ করছেন আল্লাহ তো ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক, কথা কন না, বান্দার হক ক্ষমা নাই। বলেন বান্দার হক ক্ষমা নাই, বরং বান্দার হকটা বান্দার কাছ থেকেই ক্ষমা নেওয়া লাগবে। এলাকায় একটা বড় মুদি দোকান দিছে, কাস্টমারের অভাব নাই, ঠিক না? কাস্টমারের হাতে 20 লাখ টাকা পুঁজি লাগায় দোকান দিছে, 6 মাস পরে 30 লাখ বাকি। ফেরেশতারা খাইছে, কথা কন না কেন? ফেরেশতারা খাইছে, আমাদের এলাকার লোকেরাই খাইছে। হেতে কয় আহারে আমার পুঁজিও নাই, আর পরে আরো 10 লাখ নাই। চাইলেই কয় ভাগ্যে গেছি নাকি, এখনো তো বাচ্চা রইছি। এরকম মানুষ আছে না নাই? এবার পাশে যখন আরেকটা মুদি দোকান দিছে, এখন কাস্টমার কোনে, কথা কর না কেন? আগেরটা তার। এবার হেতে টালি খাতা লয়ে গ্রামে গ্রামে হাঁটে, জুতা ক্ষয় করে কিন্তু টাকা ফেরত পায় না। আমি এই হাদিসটা ছাত্র জীবনে বুঝি নাই, যে কর্জে হাসানা দিলে 7 গুণ 8 গুণ সওয়াব, কারণটা কি? পরে বুঝছি যে আহারে আমি যে টাকাটা হাওলাত দিছি, এটা তো দিলাম, কিন্তু টাকাটা আদায় করতে যাই আরো যে 7 জোড়া জুতা খরচ হইব, এটা সবচেয়ে ভালো জানতো কে? আল্লাহ। এই জন্য আগেই কইছে বান্দারে তোরে আমি 8 গুণ দেব। আল্লাহু আকবার বলেন। এখন তো সুদে চাইলে অভাব নাই, হাওলাত চাইলে কেউ দিতে। আমরা আদবের কিতাবে পড়ছিলাম ছোটবেলা, যে হাওলাত দিলে ভালোবাসা কি হয়? ভালোবাসা বাড়ে। হাদিয়া দিলে ভালোবাসা বাড়ে। হাদিয়া দাও, ভালোবাসা বাড়াও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু হাওলাত দিলে ভালোবাসা কেচি, এটা হাওলাত হলো ভালোবাসার কেচি, এটা দিলে ভালোবাসা শেষ। আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব নষ্ট করতে চান, কিচ্ছু লাগবেন না, খালি টাকা হাওলাত দিয়ে দেখেন 6 মাসও বন্ধুত্ব টিকবে না। কথা সত্য না মিথ্যা? হাওলাত নেওয়ার সময় তুফান চলতেছে, রাত 12টা তাও যাই আনবে, কিন্তু দেওয়ার সময় তার মোবাইলে চার্জ নাই, তারে কল দেয়তে কল ধরে না। এবার হাতে নাতে যায় ধরছে, যাইয়া দে ওয়াহিদপুরের বাজারে বসে আছে, অথবা সে ওই যে দেবিদ্বারের কি বলে ব্রিজের গোড়ায় বয়ে বয়ে চা খায়, দৌড়ে যায়, কয় বেটা টাকাও দেস না, মোবাইলও ধরস না, কারণ কি? মোবাইল বাড়ি করে দেখ চার্জ নাই। আসলে আপনার বয়ে বন্ধ করে রাখছে, এমন বাটপার আছে না? না, কি যে বাটপারি চলে আমাদের দেশে। যারা মানুষকে ধোঁকা দেয়, রাসূল বলছেন সে কখনো আমার উম্মত হতে পারে না। বিদেশে লোক নেবে কোথায়? কথা কর না কেন? বাটপারি আছে না নাই? চাকরি দিব, বাটপারি আছে না নাই? এমনকি বাটপারি হইতে হইতে চাইতে যাইতে এমন পর্যায়ে গেছে, এখন মাদ্রাসার নিয়োগের বেলায়ও বাটপারি।
মাদ্রাসায় নিয়োগ নিত, ঘুষ চায়, এমন ডাকাত বাংলাদেশে না। কথা বললে কষ্ট পাইয়েন না, এগুলো আমাদের চরিত্রের ভিতরে মিশে গেছে, বোঝা গেছে। তাওবার গুরুত্ব বুঝি নাই, মরার ভয় আসে নাই, সামনের দিকে যেতে চায়। আল্লাহ পাক বলছেন আল্লাহকুমুত তাকাসুর, পড়েন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? মান, সম্মান, সম্পদ, প্রাচুর্য, অহংকারের দিকে দৌড়াইতে থাকো ততক্ষণ, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে যাও না যতক্ষণ। কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অবশ্যই তোমাদেরকে জানায় দেওয়া হবে, অচিরেই জানানো হবে, বেশি দেরি নাই, জানানো হবে। এই জানানো হবে মানে হলো কিয়ামত কি দূরে না নিকটে? আসতে কইছেন, কিয়ামত কি দূরে না নিকটে? কত নিকটে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। নবী গো, কোন জিনিস নিয়ে তারা তর্ক বিতর্ক করে? কিয়ামত নিয়ে। আপনি বলে দেন কিয়ামত তো নিকটবর্তী, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে খবরদার, কিয়ামতের দিন তারিখ কেউ বলতে পারবে না। কিয়ামতের দিন তারিখ আল্লাহ রাসূল আমাদেরকে জানায় নাই, কারণ 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই কিয়ামতের খবর দুনিয়ার কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। তবে কিয়ামত নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী, এতে কোনো সন্দেহ। আমি এটার ব্যাখ্যাটা এইভাবে করি, দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন। একদিন কোরআনে আছে না? দুনিয়ার কত আর আখেরাতের। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কিয়ামতের আলামত, রাসূল বলেন আমিও, রাসূল নিজেও কিয়ামতের আলামত, তার মানে রাসূলের পরে আর কোনো নবী নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আমার রাসূলের বিদায়ের পরে আমি একদিন দুনিয়াটা টিকাবো, তাইলে দুনিয়ার বয়স হওয়া লাগবে 50,000 বছর। আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকি আমি দুনিয়াটাকে আধা দিন টিকাবো, তাইলে হবে 25,000 বছর। আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে একদিনের 4 ভাগের 1 ভাগ আমি টিকাবো, তবুও লাগে 12,500 বছর। কিন্তু আমাদের কাছে 1,500 বছর বা 25,000 বছর মনে হয়, 12,500 মনে হয়, কিন্তু আল্লাহর কাছে একদিনের চেয়ে কম। তাইলে বোঝা গেল কিয়ামত দূরে না নিকটে। কবরে চলে যাব আমরা। যারা নেককার বান্দা তারা বলতেই পারবে না কিয়ামত কেমনে হয়েছে, কখন হয়ে গেল। তারা লোকেরা যখন কিয়ামতে যখন বাঁশি ফু দেওয়া হবে, মানুষগুলা কথা একটাই বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। আজকে ভাগবো কোথায়, পালাবো কোথায়? পালানের কোনো জায়গা নাই। আচ্ছা বলেন তো, যেই সম্পদ আমরা জমা করলাম, শেষ কথা বলে দিয়ে যাই, যেই সম্পদগুলো আমরা জমা করলাম, একটা মানুষ জীবনে যত টাকা কামাই করে তার 10 ভাগের 1 ভাগও খাইয়া মরতে পারে না। আমি, আপনি, মনোযোগ আছে, যা কামাইছেন জীবনে, আপনি যদি সিদ্ধান্ত নিতেন যে আমার যেই বাড়িটা আছে আর কিচ্ছু চাই না, যা কামাবো সেটা খাবো, দান করব, পরিদান করব, লাভ হইতো না লস হইতো? কিন্তু পেরেশানিটা বাড়লো কেন? ওই যে বাড়াইতেছেন, দোকান একটা আছে আরেকটা চাই, বাড়ি একটা আছে আরেকটা চাই, জমি একটা আছে আরেকটা চাই, এই যে আরেকটা চাই আরেকটা চাই, এই কারণে পেরেশানি বাড়ে না কমে? কথা কন না কেন, বাড়ে না কমে? কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নিতেন যা কামাইছি তার বাইরে কিছু না। রাসূল কি চমৎকার কথা বলতেছে, রাসূল বলতেছে তুমি যেটা খাও এটা তোমার। মনোযোগ আছে? রাসূল বলতেছে তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরিধান করো এটা তোমার, তুমি যেটা দান করো সেটাও তোমার, তুমি যেটা রেখে যাও এটা তোমার না। আল্লাহু আকবার বলেন। যেটা খাচ্ছেন এটা আপনার, যেটা পরিধান করতেছেন এটা আপনার, যেটা আপনি দান করতেছেন এটাও আপনার, কিন্তু যেটা আমি আপনি রেখে যাচ্ছি এটার মালিক আমি আর আপনি হতে পারি নাই। তাহলে এটা মরিচিকা, বলেন এটা কি? তাহলে ওইটার পেছনে দৌড়ে লাভটা কি? লাভটা কি? সিদ্ধান্ত নেন, শুধু শুনলে হবে না, সিদ্ধান্ত নেন।
একটা বাসস্থান আছে, কিছু জমি আছে, কামাই রুজি যা করেন, যদি আজকের থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আর একতলা সম্পদও বাড়াতে চাই না, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনার জীবনে কোনো পেরেশানি থাকার কথা না। কারণ মানুষ যেটা খায়, আমরা যেটা কামাই করি প্রতি মাসে, যেটা কামাই করি প্রতি বছরে, আসলেও আমাদের খানায় এত টাকা বলেন তো যায়? যায় না। আমার পাশের ফ্ল্যাটে এক ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কত টাকা মাসে কামাই করেন? কয় 20 থেকে 25 লাখ। তো আমি বললাম ভাইজান ব্যাংকের থেকে লোন নিলেন কেন? কয় হুজুর খাওয়ার জন্য তো নেই নাই, তো নিছেন কেন? কয় এটা বলা যাবে না। কথা কি বুঝেন? আপনি যেটা কামাই করেন, আপনি যদি সিদ্ধান্ত নেন, আমি যেটা কামাই করি, আমি যদি সিদ্ধান্ত নেই যা আছে আলহামদুলিল্লাহ, আর জমি চাই না, আর বাড়ি চাই না, আর দোকান চাই না, আপনার চাইতে আমার চাইতে সুখী কেউ হবে না, এবং যা কামাইতেছেন জীবনে আপনি খাইয়া শেষ করতে পারবেন। তাহলে 3টা কাজ আমাদের করা দরকার, বলেন কয়টা? 1 নম্বরে খাবেন। কিছু কিছু লোক আছে কামাই করে কিন্তু ফসা মাছ দিয়া ভাত খায়, এমন মানুষ আছে না? কুমিল্লা রেসকোর্স এক ভদ্রলোক, তিনি প্রতিদিন বাদশা মিয়ার বাজারে যায় 12টার পরে। মনোযোগ আছে? কয়টার পরে? আমি ধরলাম যে ভাইজান আপনি এত দেরি করে বাজারে যান কেন? কয় মোল্লা ভাই বুঝবেন না। আমি কই বললেই তো বুঝি। কয় 12টার পরে মাছ বাজারে গেলে। এই তো আপনারা জানেন। আমি হাসি দিয়ে কইলাম আহারে, এই হৃদয়কে ভালো জিনিস খাওয়াইতে রাজি না, কার জন্য জমা? আমি মোল্লা নাজিম আপনাকে বলি, সে মরে গেছে, তার সন্তানেরা এখন নামাজও পড়ে না। আমার চোখের সামনের ঘটনা। কি লাভ হয়েছে? পচা মাছ খাইয়া জীবনটা কাটায় গেছে, শুটকি খাইয়া জীবনটা কাটায় গেছে। অথচ বিশ্ব নবী বলতেছেন যেটা তুমি খাও এটা কি তোমার। তিরমিজির হাদিসে রাসূল বললেন যেটা তোমার পরিবারকে খাওয়াও এটা ডবল সাদাকার সওয়াব পাবা। 2 নম্বরে রাসূল বলেন যেটা তুমি পরিধান করো এটা তোমার। কিছু কিছু মানুষ আছে এক পাঞ্জাবি দিয়া 20 বছর। কথা কন না কেন? আমাদের তিতাসের এক লোক আগে খেয়ে আসিল না, কথা কয় না মুরব্বী, খেয়ে আসিলেন তো। তো আমরা স্কুলে যাই, এদিক দিয়ে খেয়া পার হইয়া আমরা ওনারে দাদা ডাকতাম, নাম টাম বলবো না, কথাটা রেকর্ড হয়। উনি মরে গেছে, আল্লাহ জান্নাত দান করুক। তো উনি সব সময় পাঞ্জাবি গায়ে দিত না। আপনার জাহাপুরের বাজারে আসতো, পাঞ্জাবিটা কাদের উপর, জাহাপুরের নাম শুনছেন তো, কাদের উপরে পাঞ্জাবিটা রেখে উনি সবসময় আসতো। তা আমি তো হইলাম শেষ কাটাইলা, বুঝেন নি বুঝেন না? শেষ কাটাইলা বুঝেন মানে কি? শেষটা। তা আমি তো ঠুট্টা মানুষ, আমি বললাম দাদা জীবনে তোমারে কোনোদিন পাঞ্জাবি গায়ে দিতে দেখলাম না, কিন্তু তুমি এটা কাঁধে নিয়ে বাজারে যাও কেন? কয়রা বুঝবি না। তা আমি বললাম বললেই তো বুঝি। কয় শোন, এই পাঞ্জাবির বয়স 20 বছর। কয় বছর? কয় গাও দিলেই তো শেষ। এরকম মানুষ আছে না? ইসলাম এটাকে সমর্থন। এক কথায় ওই ওয়াজ আজকে করবো না, অন্যদিন করব। ইসলাম বৈরাগ্যতাকে পছন্দ করে না। রাসূলকে আল্লাহ পাক বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, 2 নাম্বার ওহী, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তাহলে 2 নম্বরে হলো আপনি যেটা পরিধান করলেন এটাও কি আপনার। আর 3 নাম্বার কি বলেন তো? যেটা আপনি দান করলেন, বলেন যেটা আপনি দান করলেন এটাও আপনার। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, আমাদেরকে ভালো রাখুক। আমি আসলে ওই যে তাজুল ইসলাম হুজুর মূলত এটাতে আমারে ঢুকাইছে। আমার মাহফিল হলো কসবা, হুজুর বলছে যে আপনি এখানে আসার পরে একটু সময় দিয়ে যান। আমি হুজুরের কথা রক্ষা করেছি, দোয়া করবেন আমার জন্য। বাকি আলোচকেরা ধারাবাহিক আলোচনা করবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।